হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো ডাব্লিউবিএসএসসির নিয়োগ সংক্রান্ত নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তো এসএলএসটির নতুন পাবলিক নোটিশে নিয়োগ নিয়ে সংশয় দেখা দিয়েছে। এসএসসি নিয়োগ নিয়ে কি কি নির্দেশ দিল আদালত? তো এসএলএসটি নিয়োগের ভবিষ্যৎ কোন দিকে, এবং 10 নম্বর এক্সপিরিয়েন্স নিয়ে সংশয় তৈরি করলো এসএসসি। তারা নতুন নোটিফিকেশন দিয়ে কি কি জানিয়ে দিলেন এবং নোটিফিকেশনে তারা কি কি নির্দেশ দিলেন, এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন এবার আমরা মূল পর্বে ফিরে যাই। এসএলএসটির গত শুনানি প্রক্রিয়ায় অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যাম, তিনি এসএসসির 10 নম্বর অভিজ্ঞতার এবং এসএসসির যে নতুন রুলস চ্যালেঞ্জ হয়েছে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে, তো সেই রুলস মামলার শুনানি প্রক্রিয়ায় চলাকালীন অনারেবল জাস্টিস মহাশয় তিনি নির্দেশ দিয়েছিলেন যে এসএলএসটির পরীক্ষা নিয়ে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে যে সমস্ত মামলাগুলো কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে এবং কলকাতা হাইকোর্টে শুনানি প্রক্রিয়া চলছে, তার জন্য একটা পাবলিক নোটিশ অর্থাৎ পাবলিক নোটিফিকেশন এবং বিভিন্ন নিউজ পেপারে তা প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে কার্যকরী করতেই এসএসসি তারা অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করলো। অফিসিয়াল বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে কি জানিয়ে যে আজকে হয়তো আগামীকালের মধ্যে তারা বিভিন্ন নিউজ পেপারে তারা এই বিজ্ঞাপনটি প্রকাশ করে দিবে। তো অ্যাকচুয়াল নোটিশটায় কি রয়েছে, বিচারপতি কি নির্দেশ দিয়েছিলেন, যে এসএসসির এই নিয়োগ সংক্রান্ত মানে প্রসেসে যারা যারা ইনভলভ রয়েছেন, যারা যারা এই রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করেছেন, যেখানে ফ্রেশার ক্যান্ডিডেট থেকে শুরু করে যারা যাদের চাকরি বাতিল হয়েছে 26,000-এর মধ্যে, সে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন যারা পার্টিসিপেট করেছিলেন, তাদেরকেও ওই ওয়াকিবহাল করার জন্য এরকম একটি মামলা কলকাতা হাইকোর্টে পেন্ডিং রয়েছে, যে এই মামলার ফাইনাল ফাইন্ডিংসের উপর তাদের চাকরি নির্ভর করছে এসএলএসটি রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে। অর্থাৎ সেখানে 10 নম্বর এক্সপিরিয়েন্সের ভিত্তিতে নম্বর থাকবে কি থাকবে না তার নির্ভর করছে এই মামলাগুলির উপর, সম্পূর্ণ ভবিষ্যতের উপর। এবং সেই সঙ্গে এসএসসি যে নতুন রুলস চ্যালেঞ্জ রয়েছে তা নিয়েও এই মুহূর্তে সংশয় তৈরি হয়েছে। এবার আমরা দেখে নেব যে কেন শুনানি প্রক্রিয়া থেকে অনারেবল জাস্টিস মহাশয় তার মন্তব্য এবং ইতিপূর্বে পর্ষদের আইনজীবীরা তারা জানিয়েছিলেন যে বর্তমান রুলস যদি কার্যকরী না হয় তাহলে তার বিকল্প রাস্তা কি। দেখুন, কোর্টের শুনানি প্রক্রিয়া থেকে উঠে আসছে যে এর আগেও 2025, 2019 সালে এবং 2019 সালের আগে আরও একটি যে নতুন নিয়োগ বিধি ছিল, তো এই 3টি নিয়োগ বিধি বর্তমানে আছে। তো 2025-এর নিয়োগ বিধি যদি বাতিল হয়, সেক্ষেত্রে 2019 সালে যে এসএসসি একটা নতুন নিয়োগ বিধি নিয়ে আসছিল, তো সেই নিয়োগ বিধি অনুযায়ী মাদ্রাসা সার্ভিস কমিশনের 90 মার্কের একটি রিটেন এক্সাম হয়েছিল এবং 10 নম্বর লেকচার ডেমনস্ট্রেশন বা ইন্টারভিউর জন্য রাখা হয়েছিল। তো এখন জাস্টিস মহাশয় যদি 2025 সালের যে নতুন রুলস সেটিকে যদি কার্যকরী না করেন, তাহলে 2019 কিংবা 2016 সালের যে এসএসসির যে রুল ছিল সেই দুটো রুলসের মধ্যে একটিতে এক্সাম হতে পারে। তো সেক্ষেত্রে একটা সংশয় থেকেই যাচ্ছে। তো এখন দেখা যাক যে জাস্টিস মহাশয় তিনি কি রায় দেন, সেদিকেই সকলের দৃষ্টি থাকবে। তো এর পরবর্তীতে কি উঠে আসে সে সম্পর্কে আমরা পরবর্তী অন্য একটি ভিডিওতে
বিস্তারিত আলোচনা করব। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ।